কি হলো যমুনা? কি ভাবছো তুমি? না কিছু না। আপনার তো রাত হলো। ওই অনেকগুলো কাজের চাপ ছিল, কাজটা সেরে এলাম। কয়েকটা নতুন প্রজেক্টের উপর কাজ করছিলাম তাই। ও কিন্তু এত রাত অব্দি কাজ করছেন, সকালে তো খাটাখাটনি হলো, এবার তো শরীর খারাপ হয়ে যাবে। তাতে কি হয়েছে? তুমি তো আছো আমার সেবা করার জন্য। ছোট বাবু, একটা কথা বলবো? কি? এই যে তাথু এসেছিল মাটি দেওয়ার জন্য ঠাকুরের কাঠামোতে, কিন্তু এই বাড়ির তো নিয়ম যে এই বাড়ির বউ বা মেয়ে ছাড়া প্রতিমার কাঠামোয় কেউ মাটি দিতে পারে না। তাথুই তাহলে কে ছোট বাবু? এই বাড়ির বউ নাকি এ বাড়ির মেয়ে? কে তাথুই? তুমি কি বলতে চাইছো ঠিক ঠিক বুঝতে পারলাম না। কেন বুঝতে পারছেন না ছোট বাবু? কেন বুঝতে পারছেন না? বড় পিসি ওকে সাপোর্ট করছে, কাকিমা ওকে সাপোর্ট করছে, এমনকি বড় মাও চুপ করে রয়েছে। হ্যাঁ, মা শাসন করছে ঠিকই, কিন্তু মাঝে মাঝে ওকে সোহাগও করছে ওর কাছে গিয়ে। আর তাছাড়া মাকে তো আমি হাসপাতালেও দেখেছিলাম, যদিও মা সেদিন ব্যাপারটা অস্বীকার করেছিলেন, কিন্তু তবু আমি নিশ্চিত মাই ছিল। আচ্ছা ছোট বাবু, ব্যাপারগুলো কেমন রহস্যজনক মনে হচ্ছে না? বড্ড জটিল মনে হচ্ছে না? মনে হচ্ছে যমুনা, তোমার জায়গায় আমি থাকলে হয়তো আমার মনে হয় এই প্রশ্নগুলোই জাগতো, যে তাথই এই বাড়ির মেয়ে না বউ। দেখো, এখন এসব ভেবে লাভ নেই, প্লিজ এসব আর ভেবো না। আমাদের তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে, কাল সকালে কিন্তু উঠতে হবে। ভুলে যেও না, কাল থেকে নতুন উদ্যমে লেগে পড়তে হবে নতুন প্রজেক্টের জন্য। নতুন উদ্যমে তো শুরু করবোই ছোট বাবু, সবকিছু আমি ঠিক গুছিয়ে নেবো, তবে তার আগে এবার আমার সত্যি জানা দরকার তাথই কে তাথই? ওরা তো রাগ কিসের, এত ঘৃণা কিসের? কেদার রায়ের সঙ্গে ওর সম্পর্কটা কি? বাবা কেন ওকে খুনের হুমকি দিচ্ছে? বাবার সঙ্গে এত অশান্তি, এত ঝামেলা কিসের জন্য? তাথই বা কেন এই রায় পরিবার ধ্বংস করতে চায়? এই রায় পরিবারের ক্ষতি করতে চায় কেন? ওর লক্ষ্যটা কি? সে ওর লক্ষ্য যাই হোক না কেন, কিন্তু আমার লক্ষ্য একমাত্র তুমি। চলো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। ইউ নো না, আই লাভ ইউ। কিন্তু ছোট আবার কিন্তু? প্লিজ এই কিন্তু বলাটা বন্ধ করো। কাল সকালে উঠতে হবে, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। এসো 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 এসো, আমি তোমায় ঘুম পাড়িয়ে দিচ্ছি। আর কোনো কথা নয়, অনেক রাত হয়ে সকালে উঠতে হবে তোমায়। চলো আমি শুয়ে পড়ছি ছোট বাবু। শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে পড়ো। হ্যাঁ, আমি তোমায় ঘুম পাড়িয়ে দিচ্ছি। এই যে আবার আমার ছেলেটা এসেছে, নিশ্চয়ই কোনো দুষ্টুমি করবে। না না, দুষ্টুমি করতে আসেনি মা। এই দেখো পুরো টিম, এই যমুনা, সঙ্গীত, শ্রী, পল্লবী সবাই মিলে এসেছি তোমার কাছে। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু আসল ব্যাপারটা কি সেটা বল। তোমার কাছে আমরা সবাই মিলে একটা আর্জি নিয়ে এসেছি মা। আবার আর্জি? বলছিলাম যে এবার পুজো তো এখন অনেক দেরি, তার আগে তো বিশ্বকর্মা পুজো আছে। আরে বাবা, হবে সব পুজোই হবে, কিন্তু বিশ্বকর্মা পুজো থেকে শুরু আর পুজো পর্যন্ত আমরা একটা দারুণ প্ল্যান করেছি।
প্ল্যান? ঘুড়ির লড়াই হবে। সেটা কখন? বিশ্বকর্মা পুজোর সময়। মাথাটা না একদম গেছে। আরে বাবা, পুজোর সময় আমাদের বাড়িতে কত কাজ থাকে বল দেখিনি। হ্যাঁ, সে একেবারে উল্টো রাত থেকে শুরু হয় আর কালী পুজোয় গিয়ে শেষ হয়। জানি তো, সব আমার মাথার আছে, কিন্তু আগে থেকে তো প্ল্যানটা একটু গুছিয়ে রাখতে হবে। ব্যাপারটা বুঝতে পারছো না তুমি? কি প্ল্যান শুনি? বলতে দেখে গেছো, আমরা একটা দুর্দান্ত প্ল্যান করছি, মানে বিশ্বকর্মা পুজো থেকে দুর্গা পুজো পর্যন্ত দারুণ প্ল্যান। মানে এবারের পুজোয় যে আনন্দ হবে না তুমি ভাবতে পারছো। কিরকম কিরকম? মা, আমি বলছি তোমাকে প্ল্যানটা। বিশ্বকর্মা পুজোর দিন আমরা দুটো দল তৈরি করব। একটা দলে থাকবে পুরুষরা, মানে আমরা, আর একটা দলে থাকবে নারীরা। আরে বাবা, তাতে হবেটা কি? ওমা, সেখানে হবে ঘুড়ির লড়াই। হ্যাঁ, আর আমরা মেয়েদের দলে। হ্যাঁ, তোরা মেয়েদের দলে থাকবি না তো ছেলেদের দলে থাকবি নাকি? আশ্চর্য। শোন, আমাদের মূল চ্যালেঞ্জ, হ্যাঁ, তোরা যে আমাদের সঙ্গে লড়তে যাস না, গোহারান হেরে যাবে, গোহারান। হ্যাঁ। আরে বাবা, এ তো দেখছি গাছে কাঁঠাল গোপে তেল। আরে বিশ্বকর্মা পুজো এখন অনেক দেরি। আরে কি মুশকিল, বা আগে থেকে তো সব অ্যারেঞ্জ করতে হবে, কত কিছু করার আছে বলো তো। ধরো মাঞ্জা দিতে হবে, তারপরে ঘুড়ি বানাতে হবে। আরে জ্যাসা জ্যাসা কাম নেই, এটা হচ্ছে রায়বাড়ির ঘুড়ির উৎসব। হ্যাঁ, বললেন তুই আবার শুরু করলি। সব সময় কিছু না কিছু একটা তো লেগেই রয়েছে। দেখেছো দাদার না সব ব্যাপারে। আরে বাবা, একটা উৎসব তো নাকি। আর আমরা বাঙালি, বাঙালি মানেই তো উৎসব। জীবনটা উপভোগ করতে শেখো। আমাদের 12 মাসের 13 পার্বণ, ভুলে যাও না। হ্যাঁ, কাকাই সকাল থেকে শুরু করে দিয়েছে কিভাবে বিশ্বকর্মা পুজো থেকে কালী পুজো পর্যন্ত চুটি আনন্দ করা যায়। না না যমুনা বৌদি, শুধু বাবা নয়, আমরা সবাই আছি। আমরা সবাই মিলে আনন্দ করব, হইচই করব, খুব মজা হবে। তোদের যা ইচ্ছে সব কর বাবা, কিন্তু আমাকে ক্ষান্ত দে। হ্যাঁ? না 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 না, আপনাকে ক্ষান্ত দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না মা। আপনি তো আমাদের লিডার, আমাদের টিম লিডার। কি ভিলা, কি বললেন? টিম লিডার মা, মানে আপনি আমাদের নেত্রী। আমি নেত্রী? হ্যাঁ, ওই যে মেয়েদের যে টিমটা হবে, আপনি আমাদের নেত্রী। আপনি সামনে থাকবেন। মা, আমি কিন্তু জানি আপনি দারুণ ঘুড়ি ওড়ান। গত বছর ওড়াননি, আমি ভুলে গেছি। হ্যাঁ, আপনাকে ছাড়ছি না। হ্যাঁ তো, মা তো বরাবরই দারুণ ঘুড়ি ওড়ায়। মা তো আগে লুকিয়ে লুকিয়ে ঘুরিয়ে ওড়াতো, আর আমি ছোটবেলায় মায়ের সঙ্গে লাটাই ধরতাম। ভাবা যায়, আমার বোন শেষ পর্যন্ত একটা বিষয়ে খুব আনন্দ পেয়েছে, ঘুড়ি ওড়ানো। গেছো বোন আমার। না না, আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না করলেন, যে এই যুদ্ধটা হচ্ছে কিসের জন্য? দাদা বুঝতে পারছেন, বুঝিয়ে দিচ্ছি। এই যে যুদ্ধটা হচ্ছে, তার কারণ হচ্ছে যমুনা চ্যালেঞ্জ করেছে। এই যমুনা নাই, আমিও চ্যালেঞ্জ করছি। আমিও যমুনার দলে, আমিও চ্যালেঞ্জ করছি। ছেলেদের না বলে বলে হারাবো, বলে বলে। এই শোনো 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 শোনো, চ্যালেঞ্জ করবে না কিন্তু। কেদার রায়ের সঙ্গে কোনো চ্যালেঞ্জ এসো না। তুমি জানো না যে কেদার রায় কি ঘুড়ি ওড়াতো? কি করলেন বল না। আরে ভাবতে পারবে না। তবে মনে আছে করলেন সে কি বিরাট বিরাট ঘুড়ি আমরা ওড়াতাম, এয়ার লম্বা লেজ। কি যেন নাম বল না, কি নামটা? পেটকাঠি চাঁদিয়া। এই ছাড়ো ছাড়ো, গল্প শুনিও না তো। পেট কাটি চাঁদিয়াল। একদমই তাই, গল্প শোনাবেন না তো, একদম গল্প শোনাবেন না। হ্যাঁ, এসে উল্টো পাল্টা কথা বলো না কিন্তু। এই এই ছেলেরা সবাই দেখেছো, একদিকে ছেলেরা থাকবে, একদিকে মেয়েরা থাকবে। একদম আচ্ছা আচ্ছা, এক মিনিট এক মিনিট। এই যমুনা, তুই ওখানে দাঁড়িয়ে আছিস কেন? কি করবো মা, আমি যে বাড়ির বউ, এবার কোন দলে যাবো? আরে দিদা, না না, এই দাঁড়াও, আমিও তো এবারই বউ। হ্যাঁ, আমি তো ওখানে দাঁড়িয়ে আছি। চল। চুপ করে দাঁড়া, তুই আমাদের টিমে। আচ্ছা, তোরা কি আরম্ভ করেছিস বলতো? এই দেখো মা, আজ থেকে মাঞ্জা দেওয়া শুরু হবে, কাচের মাঞ্জা। তারপরে ঘুড়ি ওড়াবো আমি আর দাদা। টানা 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 টানা, চেষ্টা। তারপর
করছি। আরে কি আসলে চিৎকার তো হবে, এটা যুদ্ধ হচ্ছে মা, যুদ্ধ হচ্ছে ভাই। হ্যাঁ, আর তোমাকে ঘুরে ওড়াতে হবে কি দাদা? হ্যাঁ, আর লাঠই দেখবে আমার বা দাদা। আরে যা যা, লাটাই ধরে তুই কি করবি? তুই তো দাঁড়াতেই পারবি না। লাটাই ধরার এক্সপার্ট হচ্ছি আমি। মা মা তুমি বলো 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 ওদেরকে। হ্যাঁ হ্যাঁ, খুব মনে আছে। মনে আছে তো মা, আমার মনে আছে। এই মাজা ঘুরিয়ে ওড়াতো না, জানো তো বড় বৌদি একবার চুপ কর। মার ঘুরিয়ে ওড়ানো আমি জানি, এবার দেখবে আমাদের তুলবো। চুপ চুপ, থাম, অনেক হয়েছে অনেক হয়েছে। বাজি রইল, বাজি, চল বাজি 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 বাজি। এই কি বাজি, কি বাজি? হ্যাঁ হ্যাঁ বাবা, বলুন বলুন কি বাজি? না না না, দাদা বলবেন কেন, আমি বলছি। বাজি রইলো। ঠিক আছে বলো। বাজিটা হচ্ছে যে পক্ষ হারবে তাকে পুজোয় ঢাক বাজাতে হবে। হ্যাঁ, মেয়েরা যদি হারে তাহলে ঢাক বাজাবে বিন্দুবাসিনী দেবী আর যমুনা। বাজাবে, কিন্তু হ্যাঁ যদি ছেলেরা হারে তাহলে কিন্তু কেদার রায় আর সঙ্গীত রায় ঢাক বাজাবে। একদম জান একদম। কি বলছো মা? বলো। তোরা কি পাগল হয়ে গেছিস নাকি? হ্যাঁ, উফ, কি বলছে তোরা? পাগল হবো কোনো? আরে পাগল নয়। বিশ্বকর্মা পুজো শুরু হবে, সেখান থেকে টার্ন টু মহালয়া। আর মহালয়ার দিন সকালে আমি বুঝতে পারলাম না, মহালয়ার দিন সকালে আবার কি হবে? মহালয়ার দিন সকালে দাদা ফুটবল প্রতিযোগিতা, ফুটবল প্রতিযোগিতা। ফুটবল খেলা হবে। ও বাবা, আমি কি বুড়ো বয়সে ফুটবল খেলবো নাকি? মাকে বোঝা সত্যি আমি পারছি না। আরে বাবা, তুমি ফুটবল খেলবে কেন? খেলবো তো আমরা। পাড়ায় একটা ফুটবল প্রতিযোগিতা হবে, ওকে? আমি হচ্ছি মূল অর্গানাইজার, মানে আমি খেলবো, সঙ্গীত খেলবে, এরা সব করবো। ফাটাফাটি ব্যাপার, ভাবতে পারছো না তুমি? তুমি ফুটবল খেলতে জানো? এত বড় অপমান এই জীবনে আমি মানে ফুটবল খেলতে জানি না, মানে ছেলেরা ফুটবল খেলতে জানে না? ফাটাফাটি ফুটবল খেলতে জানি। আর আমি তো রাইট উইং, বুঝলি? পাই 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 করে দৌড়বো, একেবারে কর্নারের সামনে থেকে সুইং করে একটা সেন্টার করব, একেবারে পেনাল্টি বক্সের টপে বাইসাইকেল কিকে শান্তবা গোল, 5 গোল 5 গোল 5 গোল 5 গোল। মানেটা কি? কত বোঝাবো? 5 গোল মানে 5 গোলে আমরা জিতবো। ওই যে ট্রফি আমরা পাবো, চ্যাম্পিয়ন হয়ে বাড়িতে ফিরবো। ব্যাস, তারপরে 5 দিন ধরে দুর্গাপূজা আনন্দ হবে, গান নাচ সমস্ত কিছু হবে। তারপর আমি আমার মেয়ের বিয়ে দেবো। ডিসেম্বর। খুব ভালো একটা পাত্র দেখেছি। হ্যাঁ, তুমি আমার পাত্র কোথায় পেলে? ও সব কথা এখন বলা যায়? বলতে একটা সারপ্রাইজের ব্যাপার আছে তো। আর আমার মেয়েটা না, মানে আমার মেয়েটার বিয়ের কথা কেউ ভাববে না? আমি আমি এই বাড়িতে আশ্রিত আছি বলে কি আমার মেয়ে বিয়ের কথা কখনোই ভাবা হবে না? এই দেখো, এই অভিমান করছিস কেন? আরে তোর মেয়েরও বিয়ে হবে, নিশ্চয়ই হবে। প্লিজ মা, তাহলে ওই কথাই রইলো। কি কথা? ঘুড়ির লড়াই হবে। কি মুশকিল, ভুলে যাও দাদা। তাহলে বিশ্বকর্মা পুজোয় আমাদের এবার ঘুড়ির লড়াই। হ্যালো, আরজা বলছি। কি ব্যাপার? তুমি কেন ফোন করেছো? শুনলাম তাথইকে নাকি ওই বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, ওকে নাকি মারধর করা হয়েছে। তার কৈফিয়ত আমরা বাইরের মেয়েদের দিই না। বাইরের মেয়ে? এই বাইরের মেয়েটাই তাথইকে একদিন ওই বাড়িতে পৌঁছে দিয়ে আসবে। হ্যাঁ যমুনা, তোর শিকড় ওই বাড়ি থেকে উপরে আমি তাথইয়ের শিকড় ওই বাড়িতে পুঁতে দিয়ে আসবো। দিব্যি দিলাম। আর রইল বাকি সঙ্গীত, ওকে তো তুই আর এই জীবনে পাবি না।
কিছুতেই পাবি না, আজ না হোক কাল। কি? দেখতেই পাবি যমুনা কি হয় তোর বরের। ততদিন যত খুশি আনন্দ করে নে, যত খুশি ফুর্তি করে নে। রাখছি। হ্যালো হ্যালো, এটা কার ফোন ছিল যমুনা? কারণ না বাবা। মা, মা চলো আমরা রান্নাঘরে যাই। হ্যাঁ হ্যাঁ, না 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 যমুনা না, এখন কোনো রান্না বান্না না, এখন তুমি শুধু মিউজিক করো। ঠিক তাই, তাই তো একদম। সেদিন কি হলো তুই তো শুনতেই পেলাম না, আর গল্পও করে না, কেমন যেন একটা। যমুনা তো দেমাকে পাই পড়ছে না, ও আর কি গল্প করবে? আরে ওখানে কি কি হলো কিছুই তো বললি না। আরে বাবা, সেসব পরে হবে, তার আগে ভাবো পুজোর পরে যমুনার ছবি রিলিজ করবে। প্রথমে ছবির নাম, তারপরে সঙ্গীত পরিচালনা যমুনা রায়, সত্য ঘটনা অবলম্বনে এক ঢাকির জীবনের মর্মস্পর্শী কাহিনী। বাহ 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 বাহ, জমে গেছে জমে গেছে। তাহলে রকি, ব্যাপারটা কি দাঁড়ালো? মানে সব ভালো হচ্ছে তো তার মানে? ও এখন বলেছে ভালো, তাহলে জমিয়ে গান বাজনা নাচ মিউজিক এসব হয়ে যাক কি যমুনা? না কাকাই, কিচ্ছু হবে না। হ্যাঁ, এরকম ফ্রিতে গান শোনা যাবে না, আমি বলে রাখলাম। এ কি বলছে? মানে শোনা যাবে না মানে? তবে তবে এটাই, আমার গান শুনতে গেলে হলে টিকিট কেটে শুনতে হবে। এক্স্যাক্টলি, আমার বৌমার প্রোগ্রাম টিকিট কেটে দেখতে হবে, ফ্রিতে আর হবে না, বুঝেছো? তাহলে কি কি হবে না হবে না। মা, তা তুই কি মারলে কেন? তোর জন্য আমার মরণ হবে, তোর জন্য আমার মরণ হবে। কোন অধিকারে মারলে? আর যদি মারবেই তাহলে প্রথমে ওকে অ্যালাউ করলে কেন? তা তুই কে মা? আমার কাজ আছে। দাঁড়াও, আমি কিন্তু পুজোর মধ্যেই তাঁতইয়ের পরিচয় ঠিক জেনে যাব। না যমুনা, না, জানার কোনো দরকার নেই। কিছু কিছু কথা জানার কোনো প্রয়োজন নেই। কেন মা? বললাম না প্রয়োজন নেই। জীবনে কিছু কথা এড়িয়ে যাওয়া উচিত। যদি সুখ চাস, শান্তি চাস জীবনে, তাহলে তাথইয়ের পরিচয় জানতে চাস না। ও যেমন আছে তেমন থাকতে দে। না মা, ও যেমন আছে তেমন থাকবে না মা। ও তেমন থাকবে না। ও বারবার এখানে আসবে, বারবার আসবে। কোনো একটা অঙ্ক মিলছে না ওর, আর ও সেই অঙ্ক মেলাতে, সেই হিসেব মেলাতে ও বারবার এখানে আসবে। এই এই পুরো পরিবারটাকে ধ্বংস করে দেবে না তো মা? তুই তো আছিস, পারবি না বাঁচাতে? জানি না মা, আমি আমি সত্যি জানি না মা। আমার না আজকাল ভয় করে মা, খুব ভয় করে। কেন? মা, মা একদিকে আর্চা আমার বরের পেছনে উঠে পড়ে লেগেছে, আর অন্যদিকে তাতই। আমার শ্বশুর মশাই, আমার শাশুড়ি মা, এমনকি আমাকে ধ্বংস করার চেষ্টা করছে।
এই পরিবারটাকে ধ্বংস করার চেষ্টা করছে। কি হবে মা? কি হবে? কি ঘটবে? হ্যাঁ মা, হ্যাঁ গো মা, সব ঠিক আছে। মা তুমি জানো আমি কাঠামোয় মাটি দিয়েছি। ঠিক বলেছো মা, এই বাড়ির প্রত্যেকটা মানুষ আমাকে খুব ভালোবাসে, খুব স্নেহ করে। মা মা আমি সত্যি ভাগ্যবতী মা, আমি সত্যি সুখী এরকম একটা পরিবার পেয়ে, আমি সত্যি ধন্য এরকম একটা শ্বশুর বাড়ি পেয়ে, সত্যি ধন্য আমি মা। যমুনা, 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 মা আমি একটু পরে কথা বলছি। যমুনা, কি হয়েছে বড় পিসি? আমার শ্বশুর মশাই মৃত্যু সজ্জায়। যমুনা, সে কি? আমি কিছু ভাবতে পারছি না যমুনা, আমি আর কিছু বলতে পারছি না। পল্লবীর বাবা ওখানে খুব কাঁদছে, খুব কাঁদছে। সে কি? কি বলছেন আপনি? কি হয়েছে? ডাক্তার বলছে আর নাকি বাঁচবে না।